আচ্ছা, তোমরা কেউ কি চিনতে পারলে যিনি আমার সাথে ডান্স করছেন মানুষটা কে? আচ্ছা চলো একটা হিন্টস দিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন ছোট পর্দার একজন অভিনেতা। তো তোরা চিনতে পেরেছো? ঝটপট আমাকে কমেন্টে জানাও। ততক্ষণ চলো ভ্লগটা স্টার্ট করা যাক। আজকের ভ্লগটা একটু অন্যরকম তো হতেই হবে, কারণ আমরা 2025কে ফেলে 2026-এ পা রাখতে চলেছি। হ্যাঁ, আজকের দিনটা ছিল 31 ডিসেম্বর, 2025-এর একদম শেষের দিন। আর কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা পরেই আমরা চলে যাব নতুন একটা বছরে। তো এই বছরটা কেমন কেটেছে তোমরা সবাই আমাকে জানিও কমেন্টে। আর তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। যাই হোক, এই বছরটা আমার ভালো মন্দ মিশিয়েই ঠিকঠাকই কেটেছে। বেশিরভাগ সবারই আমি জানি আপস অ্যান্ড ডাউনস হয়, তবে ডাউন না হলে আপ কী করে হবে বলো? সেটা ভেবে আমি কিন্তু নিজেকে মোটিভেট রাখি। তবে এই বছরটা কিন্তু আমার ভালোর পাল্লাটা একটু বেশিই ভারী। চলার পথে অনেক ভালো মানুষ পেয়েছি, আবার অনেক খারাপও। আসলে কি বলো তো, আমরা তুচ্ছ মানুষ। আমরা মানুষের বাইরেটা দেখে একজনকে জাজ করে নিই, তবে তাদের মনের ভিতরে আমাদের নিয়ে যে কী চলছে তা স্বয়ং ঈশ্বর ছাড়া কেউই জানে না। তাই আমি সবশেষে এটাই বলবো, যা বিশ্বাস করি যা হবে তা ভালোই হবে, আর যা হয়েছে তাও ভালোর জন্যই হয়েছে। খারাপ তো থাকবে, আর খারাপ না থাকলে ভালো কি করে আসবে বলো? যেমন ঠিক অন্ধকারের পর আলো আসে, তেমনই তো ঠিক আলোর পর আবার অন্ধকারটাও আসা জরুরি, তাই না? তো এইভাবেই কেটে গেল একটা বছর। আর আমি চাই যেন সব কিছু এইভাবেই ভালো মন্দ নিয়ে সারাটা জীবন কাটিয়ে যেতে পারি। আর এই যা কিছু হয়েছে সব কিছু আমি মনে করি ভালোই হয়েছে। আর এবছরের আমার একটা বিশেষ পাওয়া, সেটা হচ্ছে তোমরা। মানে হচ্ছে আমার এই ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের যাই সব ফ্যামিলি মেম্বার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশাও করিনি কখনো যে ছোট বড় যেরকমই হোক সেই রকমই একটা জায়গায় আমি যাব, এতজন আমার ভিডিও দেখবে, এত ভালোবাসা আমি পাবো। খুবই খুবই আপ্লুত আমি এইটার জন্য। এই বছরের সবথেকে বড় পাওয়া এটাই। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবেসে আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর আশা করি তোমরাও খুব 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 ভালো কাটিয়েছো 2025টা। আর আশা করি তোমাদের 2026টা খুব ভালো কাটুক। সো ইয়া, যাই হোক, তো এত কথা বলতে বলতে আজকে আমি 31 ডিসেম্বরের খুব একটা সকালে উঠিনি, কারণ হচ্ছে একটা আজকে যেহেতু যাওয়ার প্ল্যানিং আছে, তার জন্য দুপুরের শোয়াও হবে না, ঘুমও হবে না, ওই জন্য একটু বেলা করেই উঠেছি, প্রায় 10টা নাগাদ। আর উঠে যা টুকিটাকি খাচ্ছিল সেগুলো সব করে ফেলেছি। তো দাঁড়াও, তোমাদের ফার্স্টে যে প্রশ্নটা করেছিলাম তোমরা কি সেটার উত্তর দিলে? যে প্রথমে যে মানুষটা ছিল সেটাকে কি তোমরা চিনতে পারলে? ঝটপট জানিও আমাকে যে চিনতে পারলে কি না। সেই মানুষটার ব্যাপারে একটু ছোটোই কথা বলে নিই। হঠাৎ করে আমরা যেখানে গেছিলাম তার সাথে দেখা হয়েছিল, তিনি আর তার সঙ্গে তিনি তার ওয়াইফকে নিয়ে এসেছিলেন। তো চিনতে পারায় আমি বললাম জাস্ট একটা ফটো তুলবো, কিন্তু তার ব্যবহার এতটাই ভালো, এতটাই স্নেহ করলেন, তিনি ফটো তো তুললেনই, তার সঙ্গে কথাবার্তা, ডান্স সব কিছুই করলেন। মানে এতটাও যে ভালো মানুষ, একদম মাটির মানুষ যাকে বলে। তো মানে বোঝাই যে এত বড় একজন সেলিব্রিটি, যিনি আমাদের সবসময় টিভিতে আমরা দেখতে পাই, তিনি এতটা নম্র স্নেহ দিয়ে কথা বলবে আশাই করিনি। ভেবেছিলাম হয়তো হ্যাঁ একটু ফটো তুলেই নিজের মতোই থাকবেন, কিন্তু একদমই না। অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ। তো যাই হোক, তোমরা আমাকে জানিও, আর যদি কেউ না বলতে পারো তখন আমি তার নামটা তোমাদের জানাচ্ছি। তো কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে ও বেরিয়ে গেছিলো দোকানে, ও তাড়াতাড়ি চলে গেছিলো, 9টা নাগাদ করে আমাকে বলে গেছিলো। তারপর আমি অনেকটা পরেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আগে আমি বিছানা টিছানা সব তুলে নিলাম। বিছানা তুলে তারপরে যেহেতু পিসি সকাল সকাল চলে আসে, দুজনে মুছে দিয়ে চলে গেছিলো, তাই একদম কার্পেটটা পেতে নিয়েছিলাম। তার আগে একটুখানি ঝাঁটও দিয়েছিলাম হালকা মোছার পরে। তো ঝাঁট দিয়ে তারপর কার্পেটটা পেতে তারপর যে আমি টুকিটাকি রোজে আয়না আলমারি সব মুছি, সেগুলো সব মুছে নিয়েছিলাম। মুছে টুছে নিয়ে তারপরে ব্রাশ করে নিই, ফ্রেশ হয়ে তারপরে একটু চা খাই। চা টা খেয়ে আমি চলে যাই ছাদে। একটু ভিজে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে দিই, তারপরে ছাদ ফাদ সব ঝাঁট
লাইটটা দিয়ে নিচের ঘরে চলে আসি, নিচের ঘরেও ঝাঁট দিয়ে মুছে নিই, মুছে কলতলা টলতলা ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর আমি চলে যাই একদম স্নানে। আজকে একটুখানি শ্যাম্পু ট্যাম্পু ভালো করে স্নান করেছি, মানে ভালো করে বলতে সবাই ভালো করেই করে, মানে ওই আর কি, কারণ একটা জায়গায় যাবো, খুব মজা হতে চলেছে। তো পুরো ব্লগটা দেখতেই থাকো। তারপর স্নান টান করে চলে আসি, এসে একটু হেয়ার কেয়ার করে নিই, মানে ভাবলাম যেহেতু রোদের জোরটা অতটা ছিল না, এমনি 10টার সময় ঘুমতে উঠেছিলাম, আর এই কাজগুলো করতে করতে প্রায় 1-1:30টার মতো বেজেই গেছিলো সব করে। তাই ভাবলাম রোদ তো থাকবে না, একটু ড্রায়ার করে চুলটা শুকিয়ে নিই। তো চুলটা ড্রায়ার করে শুকিয়ে ওই যে একটু মনে একটু আজকে মজাই আছে বলতে পারো, ফুর্তি বলতে পারো, তো ওই জন্য একটু নেচেও নিচ্ছিলাম আর কি ড্রায়ারের সাথে মানে দিয়ে। তারপর একটু নেল পালিশ টেল পালিশ পরে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলো একদম রেডি হয়ে নিই। হ্যাঁ, এটা আমার আউটফিট, কেমন লাগছে জানিও। এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা, তো চলো বেরোনো যাক। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, আমরা গেছিলাম কলকাতা সিটি সেন্টার 1-এ। তো ওখানে অর্কোজে, ওটা হচ্ছে রেস্টুরেন্ট কাম পাব যাই বলো। তো ওখানে আমরা ঢুকে যাই 9টার মধ্যে। ওখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, ফুড সব কিছুই ছিল। তো ওখানে অ্যাম্বিয়েন্সটাও মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো তারপর আমরা গিয়ে সবাই মিলে গল্প মজা করি, খাওয়া দাওয়া করি। এখানে বুফে দিয়েছিল, তো বেশ সব কিছু খাবার দাওয়ার কোয়ালিটিও খুব সুন্দরই ছিল, খারাপ না। আর আমরা গেছিলাম হচ্ছে বন্ধুরা মিলে, সবাই মিলে, তো খুবই মজা করেছি। চলো দেখতে থাকো। সব কিছুর মাঝে একটা কথাই বলবো, কোনো মেয়ে পাবে গেলে সে খারাপ মেয়ে হয়ে যায় না, আবার কোনো মেয়ে সারাদিন বাড়িতে থেকে কাজকর্ম করলেই সে ভালো মেয়ে হয়ে যায় না। তাই জন্য পাবে গেলেই যে খারাপ হবে আর বাড়িতে থাকলে যে ভালো হবে তার কোনো মানে নেই, সবটাই মানসিকতা যে তুমি কেমন হতে চাও। कभी खत्म नहीं होता है गाइस। বিরিয়ানি, চিকেন চাপ, নুডলস, চিলি চিকেন, আইসক্রিম মানে খাবার নিয়ে নিয়েছিলাম। কোনো টাইমটা এখন বাজে রাত্রি 2:21, আর এখন আমরা বেরোলাম। এটা যেন কি ছিল, সিটি সেন্টার। আমরা যেটা ঢুকেছিলাম সেটা কি ছিল, অর্কোজ। অর্কোজ থেকে। আর এটার বাইরের
এই যে এখন ফাঁকা, এবার গাড়ির দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর ওই যে আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, তারপর সোজা চলে গেছিলাম বাড়ি। খুব সুন্দর কেটেছে 31st নাইট থেকে 1 জানুয়ারির জার্নিটা, 2025 থেকে 2026-এর জানুয়ারিটা। সো হে এভরিওয়ান, আর এখন বাজছে হচ্ছে 5টা, দেখতেই পাচ্ছ, মানে ভোর 5টা বাজছে, মানে আজকে 1 জানুয়ারি পড়ে গেছে 2026। তো এই 4:45 সামথিং করে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে ভালো করে মেকআপ তুলে ফেস ওয়াশ করে স্কিন কেয়ার করে ফুল রেডি এখন, মানে ফুল রেডি মিন্স হচ্ছে ঘুমাতে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। 31st থেকে 1 জানুয়ারি জার্নি, মানে হচ্ছে 2025 থেকে 2026-এ চলে এলাম, সেটার জার্নি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। সারা বছরটা 2026 যেন এইভাবেই মজা করে আনন্দ করে, দুঃখ তো থাকবে, সব নিয়ে কাটাতে পারি। তোমাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার যা যা মনস্কামনা আছে সে সব পূরণ হোক সবার। তো চলো আজকের মতো টাটা বাবা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।